না আমি বুঝতে পারছি না যে রিসেপশনিস্টের সঙ্গে তোমার ওরকম চুপি চুপি আস্তে আস্তে কথা বলার প্রয়োজন কেন হলো আমি বুঝতে পারছি না। এনিওয়ে, যখন কথাটা শুনতেই পাইনি সেই কথা নিয়ে এত কথা বলার কোনো দরকার নেই। তার পরের ঘটনাটা আপনারা সবাই দেখলেন তো। তাহলে অপরাধীটা কে? সাক্ষ্য, যাকে তুমি এতটা হিউমিলিয়েট করলে তোমার মনে হচ্ছে সে অপরাধী? বাবা, আমি আমার কমন সেন্স থেকে যা শুনেছিলাম মানে সেই অনুযায়ী কথা বলেছিলাম। যা হয়েছে আমি তো এত কিছু জানি না। আর আপনাকে বলছি, আপনি এরকম কাজ কেন করতে গেলেন? আমি সত্যি কথা বলবো স্যার। বললে তো সত্যি কথাই বলবেন। না না, তোমার কোনো ভয় নেই, তুমি খুলে বলো। আর তুমি যে একটা কাগজ গোল করে পাকিয়ে ফেলে দিলে, মানে ফেলে দিলে কেন? মানে তোমার কাছে কি মনে হলো যে কাগজটা ইম্পর্টেন্ট নয়? নাকি ইচ্ছে করে ওকে ফাঁসানোর জন্য এই কাজটা করেছো? এই কাজটা খুব অন্যায় কাজ হয়েছে। মেয়েটা নতুন কাজে এসেছে, জয়েন করেছে, সেটা এমনিতেই নার্ভাস হয়ে থাকবে। তার উপর ওকে যদি এইভাবে মেন্টালি প্রেশার দেওয়া হয় তাহলে তো আরও কাজ ভুল করবে। আমি সত্যি কথা বলছি স্যার, চৈতি ম্যাডামই আমাকে এই কাজটা করতে বলেছিলেন। উনি চুপি চুপি এসে আমাকে শিখিয়ে দিয়ে গেছিলেন এই কাজটা করার জন্য। শাট আপ! এরকম মিথ্যা কথা বলছো কেন তুমি? সাক্ষ্য, আমি এখানে কাজ করতে পারবো না। এনাফ ইজ এনাফ। তুই আমাকে রিকোয়েস্ট করেছিলি বলে আমি এখানে এসেছিলাম। আমি এতগুলো বছর এতগুলো জায়গায় এত সুনামের সঙ্গে কাজ করেছি, আর আজকে তুমি আমাকে এরকম একটা অপবাদ দিয়ে দিলে। আপনি বলেননি চৈতি ম্যাডাম? আপনি তাহলে কি বলেছিলেন? আমি কি বলছিলাম তুমি খুব ভালো করে জানো যে আমি সবার সামনে এখানে বলতে পারবো না। ফাইন, আমি বলছি। আমি মেয়েদের একটা খুব প্রাইভেট বিষয় নিয়ে ওর কাছে একটা জিনিস আনার জন্য বলেছিলাম। একটা রিকোয়েজিশন ছিল আমার, আমি সেটাই ওকে আনতে বলেছিলাম। আর সেটা কি আমি এখন সবার সামনে সেটা মেনশন করতে পারবো না। আমি জানি আমার কথা হয়তো কেউ বিশ্বাস করবেন না। হ্যাঁ, আমি গরিব মানুষ, আমি হয়তো ওনার থেকে ক্ষমতাতেও কম, কিন্তু তার মানে এই নয় যে আমি এরকম মিথ্যে কথা বলবো। উনি ঠিক আমাকে ওই কথাটাই শিখিয়ে দিয়েছিলেন। আমি তোমাকে একটা জিনিস আনতে বলেছিলাম। না, আমি ধরে নিলাম যে উনি এই কথাটা বলেছিলেন। তর্কের খাতিরে আমি ধরে নিলাম যে উনি এই কথাটা বলেছিলেন। তা তুমি সেই কাজটা করলে কেন? তোমার কি বুদ্ধি নেই? তুমি কি শিশু, নাবালিকা? কাজের জায়গায় এসেছো কাজ করতে, কারোর পেছনে লাগার জন্য তোমাকে এখানে রিক্রুট করা হয়নি নিশ্চয়ই। সরি স্যার। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।